পরিবারের উপার্জনশীল দুই ব্যক্তি অসুস্থ হয়ে গৃহবন্দী হয়ে পড়ায় চরম আর্থিক সংকটে ভুগছে গোটা পরিবার। এলাকার সচেতন নাগরিকদের সহায়তায় কোনো ক্রমে বেঁচে রয়েছেন পরিবারের সদস্যরা। সরকারিভাবে কোনো সহায়তা না থাকায় গোটা পরিবারটির পরিস্থিতি যেন ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। ঘটনা আগরতলা শহরতলির নন্দননগর সরকারপাড়া এলাকায়। অসহায় পরিবারের লোকেদের দাবি, বেঁচে থাকার প্রশ্নে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানে এগিয়ে আসুক প্রশাসন। ডবল ইঞ্জিনের শাসনে চারিদিকে উন্নয়নের জোয়ারের মধ্যে সরকারি অবহেলায় কঠিন পরিস্থিতির সম্মুখীন এক অসহায় পরিবার। সরকারিভাবে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় অর্ধাহার অনাহারে দিন কাটছে পরিবারের সদস্যদের। পরিবারের উপার্জনশীল দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় গৃহবন্দী হয়ে পড়ায় এই জটিল পরিস্থিতির সৃষ্টি। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা আগরতলা শহরতলি নন্দননগর সরকারপাড়া এলাকায়। এই এলাকায় স্থায়ী বাসিন্দা 65 বছরের বৃদ্ধ কৃষ্ণ সরকার গত প্রায় কয়েক বছর ধরে প্যারালাইসিস হয়ে এক প্রকার বিছানায় শয্যাশায়ী। বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে গোটা পরিবারটিতে যেন অন্ধকারের ছায়া নেমে আসে। আর্থিক দিক দিয়ে সচ্ছল না হওয়ার ফলে বৃদ্ধ কৃষ্ণ সরকার সঠিকভাবে চিকিৎসা করতে পারছে না। এই অবস্থায় বৃদ্ধ পিতার চিকিৎসার খরচ ও পরিবারের হাল ধরতে একমাত্র ছেলে 24 বছরের যুবক পঙ্কজ সরকার কাজে হাত লাগায়। আর তাতেই যেন কাল হয়ে দাঁড়ালো গোটা পরিবারটি। আজ থেকে প্রায় 3 মাস আগে পেশাগত দায়িত্ব পালন করার সময় দুর্ঘটনায় পঙ্কজের কোমর ভেঙে যায়। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন পঙ্কজও বাড়িতে শয্যাশায়ী হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে। পরিবারের দুজন পুরুষ অসুস্থ হয়ে গৃহবন্দী হয়ে পড়ায় কালো অন্ধকারে ছায়া নেমে আসে গোটা পরিবারটিতে। স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে এখন দিশেহারা কৃষ্ণ সরকারের স্ত্রী কানন সরকার। অর্থের অভাবে দুজনেই চিকিৎসা করতে পারছেন না। শুধু তাই নয়, এমনকি খাবারও জুটছে না নিয়মিত পরিবারের সদস্যদের। অর্থাহারে অনাহারে চলছে পরিবারের 3 সদস্যের জীবন। স্থানীয়দের দেওয়া সাহায্যে কোনো ক্রমে প্রাণে বেঁচে রয়েছেন এই পরিবারের সদস্যরা। কৃষ্ণ সরকারের ভাতা পাওয়ার যোগ্যতা থাকলেও নেই কোনো সরকারি ভাতা। একচিলতে ঘরের মধ্যেই শয্যাশায়ী স্বামী ও সন্তানকে নিয়ে এক কঠিন জীবন যুদ্ধের লড়াই এখন সম্মুখীন কানন দেবী। তাই অসহায় গোটা পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্য ও শাসক দলের কাছে অশ্রু নয়নে কাতর আর্জি জানান কানন দেবী। এখন দেখার বিষয় কানন দেবীর আর্জিতে সাড়া দিয়ে প্রশাসন ও শাসক দল কতটুকু এগিয়ে আসে। কানন সরকার। বয়স কত আপনার? বয়স তো 45-এর উপরে। এই জায়গাটার নাম কিটা? নন্দননগর সরকার পাড়া। কি আপনার স্বামীর কি হয়েছে? প্যারালাইসিস। কত বছর আজ ধরে? 2-3 বছর ধরে কিচ্ছু করতে পারে না। তো আপনার ছেলের কি হয়েছে? ছেলে তো 3 মাস ধরে এই বিছনা কোমর ভেঙে আছে। আমরা কাজ করতে পারি না। তখন কিভাবে চলেন আপনারা? বর্তমান অবস্থা কিভাবে চলেন? মানে মানুষের দিলে খাই আর নাইলে না খায় তখন লাগে। দুপুরে যে কেমনে কাম ওইটাই মানে কোনো সুবিধা নাই। যদি কেউ না দেয় তাহলে খাইতে পারব, নাইলে খাইতে পারতাম না। আপনার স্বামী ভাতা পাইছে নি? না, ভাতা পাইছে না। আপনার এসব কি বিপিএল না আইপিএল? না, বিপিএল ভুক্ত। সরকারের কাছে কোনো সাহায্য চাইছেন নি? যে কাউন্সিলর আছিল ভাতার লেগে আপনার স্বামী চাইছিল তো, দিছে নি ভাতা? না দেছে না। এখন কি দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছে? কি দাবি চাইবেন আপনি? এখন তো মুখ্যমন্ত্রীর কাছে আমার এই দাবি এখন যেমন আমরা খাইয়া বেচে চলতারি, সেইটাই মানে কিছু একটা কাজ দিলে আমরা তো কিছু চলতে পারি। এই ছেলে যেন কোমর ভেঙে পড়েছে বা আপনার স্বামী প্যারালাইসিস, তো তাদের চিকিৎসা কিভাবে চলতেছে? হ্যাঁ, তারা তো ওই তো ভারত থেকে কিছু দিয়েছে আর এমনি সরকারি আর কি ওই হাসপাতাল দিয়ে হয় কিছু, এইটাই। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার এক ছেলে এক মেয়ে। ওই মেয়ে কি আছে, বিয়ে হয়েছে গা? বিয়ে হয়েছে গা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।